সামনে পুজো এসে গিয়েছে আর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ফের একবার এসে গিয়েছে। কাল গভীর নিম্নচাপ হিসেবে তার স্থলভাগে প্রবেশ করবে। আজ চতুর্থী, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোথাও আবার অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মধ্যরাতের পর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বৃষ্টি বাড়বে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলায়। উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোয় প্রত্যেক দিন বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, আর এবার ফের একবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। কাল গভীর নিম্নচাপ হিসাবে তা স্থলভাগে প্রবেশ করবে, অর্থাৎ আগামীকাল। আজ চতুর্থী, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী, দশমী সেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে এমনটাই জানানো হয়েছিল। আর ফের একবার গভীর নিম্নচাপের কথা জানানো হয়েছে, যা আগামীকাল নিম্নচাপ হিসেবে, গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করবে। এবং আজ চতুর্থীতে দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়, একাধিক জায়গাতে। কি বলছে আবহাওয়া দফতর, আরো বিস্তারিত আমরা জানবো অয়ন ঘোষালের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, পুজোর মুখে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তো কোনো অভয়বাণী পাওয়া যাচ্ছে না, তাহলে কি বাঙালির পুজো মাটি হতে চলেছে? দেখো, বাঙালি এমন একটি উৎসব মুখর জাতি যাদেরকে চট করে দুর্গাপুজোর সময়তেও বৃষ্টির বাঁধনে কোনোভাবেই ঘরের মধ্যে বেঁধে ফেলা যায় না। এর আগেও বহুবার এটা প্রমাণিত হয়েছে। গত বছর অষ্টমীতে বৃষ্টি হয়েছে, তার আগে 2023 সালে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, কিন্তু বাঙালি ঠাকুর দেখা কেউ আটকাতে পারেনি। এই অবস্থায় আজকে এই মুহূর্তে কলকাতার যে একেবারে রোদ ঝলমলে শরতের আকাশ, এই আকাশের চরিত্র ঠিক বেলা 2:30-টের পরে পাল্টে যাবে। কার্যত প্রথম যে চতুর্থী ছিল গতকাল, তার রিপিট টেলিকাস্ট হতে চলেছে আজ দ্বিতীয় চতুর্থীতেও, যেখানে সারাদিন তীব্র রোদ এবং অসহ্য ঘর্মাক্ত আর্দ্রতা থাকার পর বিকেলের পর থেকে শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। বাদ পড়বে না শহর কলকাতা। একেবারে কালকের সময় মেনেই মোটামুটি কলকাতা শহরে আজও বৃষ্টি হবে। এই বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল শনিবার পঞ্চমীর দিন একটু বাড়বে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমী বিক্ষিপ্তভাবে গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে সেই বৃষ্টির মধ্যেও মাঝে মধ্যে রোদের ঝলক মিলতে পারে। সেই অবস্থাতে মানুষকে রোদ এবং বৃষ্টির মধ্যে লুকোচুরি খেলে তাদের প্রিয় পুজো মণ্ডপগুলো দেখে নিতে হবে, কারণ অষ্টমীর নাইট আউট থেকেই পরিস্থিতি অনেকটা পাল্টে যাবে। অষ্টমীর রাতে যারা ঠাকুর দেখার প্ল্যান করেছেন তাদের ছাতা, রেনকোট অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ অষ্টমীর রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণ, ব্যাপকতা অনেকটাই বেড়ে যাবে গোটা দক্ষিণবঙ্গে। বাদ পড়বে না শহর কলকাতা। এই অবস্থায় নবমী এবং দশমী সেখানে বৃষ্টি আরেকটু বাড়তে পারে, কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘনীভূত যে নিম্নচাপ, এই নিম্নচাপের পরে আরও একটি নিম্নচাপ যেটা অষ্টমীতে তৈরি হতে পারে। তৈরি হলে তার গঠন প্রক্রিয়া কীরকম হবে, শেষ পর্যন্ত কতটা শক্তি সে সঞ্চয় করবে, এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে নবমীর পর থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে একযোগে একাধিক জেলায় ভারী বর্ষণ এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারির থেকে একটু বেশি বৃষ্টি হতে থাকবে একেবারে নিরবিচ্ছিন্নভাবে। একেবারেই অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ অয়নের কথার সূত্র ধরেই বলি, বাঙালিকে কোনো কিছুই আটকে রাখতে পারে না পুজোর সময়, তা যেমন সত্যি, আর এটাও সত্যি যে আপনারা ঠাকুর দেখতে বেরোবেন অবশ্যই। তাই নতুন জামাকাপড়ের সঙ্গে ছাতা, রেনকোট ঝটপট কিনে ফেলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।